আমার প্রশ্ন হলো, সম্মিলিত মোনাজাত নিয়ে ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু জায়েজ একটু বিশ্লেষণ করুন, বিশেষ করে নামাজের পরে। প্রিয় ভাইরা, আমাদের সমাজে একটা প্রচলন আছে যে আমরা সালাত আদায়ের পরে আমরা সম্মিলিত মোনাজাত করি। প্রিয় ভাইরা, আপনাদের কাছে খোলামেলা আমি বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত, এই শরীয়তের মধ্যে ইবাদতের ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টি করার নাম হচ্ছে বিদআত। এটা আমরা ভালো করে বুঝবো কেন বিদআত। আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ সব পূর্ণ করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেমনস্ট্রেশন করে দেখাই দিয়ে গেছেন। সুতরাং ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা যাবে না। আল্লাহ নবী, তার সাহাবী এবং তার হায়াতে যত ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, কোনো একটা রেফারেন্স আমাদের কাছে নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, আসসালামু রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এরপরে সব সাহাবীকে নিয়ে তিনি বললেন আল্লাহুম্মা আমিন, এরপরে উমুক তুমুক দোয়া করলেন। আল্লাহ নবী যা দোয়া করছেন সবগুলা নস আমাদের কাছে আছে, কিন্তু হাদিসে এরকম কোনো প্রমাণ নাই। তাহলে কি নামাজের পরে আমাদের জন্য দোয়া নাই, মোনাজাত নাই? আছে। সেটা কি? নামাজের পরে আপনি আল্লাহর কাছে কিছু আজকার করবেন, ওই আজকার করার পর আপনি আপনার জন্য মোনাজাত করবেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে কায় মনোবাক্যে ফরিয়াদ করা যায়, এই মোনাজাত করা বৈধ। কিন্তু এই যে সম্মিলিত, যেটা না করলে আবার আমরা মনে করি নামাজই পূর্ণ হয় নাই, এটা নিয়ে এত কথা হওয়ার কারণ কি? এটা নিয়ে এত কথা হওয়ার কারণই এই উমুক হুজুর মোনাজাত করলো না কেন নামাজের পরে? তো করে নাই তো কি নামাজ শেষ হয় নাই? ওই নামাজ শেষ হলে হবে কি, মোনাজাত না হলে কি নামাজ শেষ হয় নাকি? তার মানে আপনি মনে করছেন সালাম দিয়ে নামাজই শেষ হচ্ছে না, হুজুরিকে এই জন্য ধরতেছেন। তার মানে দিনের মধ্যে আপনি একটা নতুন ইবাদত সৃষ্টি করলেন। মনে রাখবেন, উপকরণের নাম ইবাদত নয়, ইবাদত হচ্ছে ওই আইটেমের নাম যেটা আল্লাহর নবী আপনাকে দেখাই দিয়ে গেছেন। আপনি কোরআন শরীফ টিস্যু বক্সের উপরে রাখতে পড়তে পারেন, আপনি কোরআন শরীফ রেহেলের উপর রেখে পড়তে পারেন, বালিশের উপর রেখে পড়তে পারেন। বালিশ, টিস্যু বক্স, রেহাল, এগুলো উপকরণ, এগুলো ইবাদত না। ইবাদত কোরআন তেলাওয়াত করা। ওই কোরআন তেলাওয়াত করার ইবাদতে আপনি নতুন কোনো পদ্ধতি বানাতে পারবেন না। চাইলে যেখানে রাখেন সেখানে রেখে পড়েন, ওটা উপকরণ। সুতরাং উপকরণ আর ইবাদত বুঝতে হবে। আপনি দোয়া করবেন, মোনাজাত করবেন, আজকার করবেন, কিন্তু সম্মিলিত করতে হবে। এটা না করলে নামাজ হচ্ছে না। এটা করলে সমস্যা কোথায়? একটু করলে আবেগ হয়, এগুলো যুক্তির এই জায়গায় কিচ্ছু চলবে না। আপনাকে আপনার মতো করে আজকার পড়ার পরে নিজে নিজে মোনাজাত করতে হবে। এখান থেকে আমাদের আস্তে আস্তে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।